গ্রামে ছিল এক দরিদ্র ছেলে, নাম রায়ান। বাবাহীন সংসারে মার সাথে সে একেবারে অল্পতেই খুশি ছিল, কিন্তু তার ছিল তিনটা গোপন স্বপ্ন। যদি আমার একটা সোনার হাঁস থাকতো, একটা জাদুর বই থাকতো, আর সবাই আমাকে ভালোবাসতো। স্বপ্ন ভালো, কিন্তু পরিশ্রম না করলে কিছুই যে আসবে না বাবা। একদিন বনের পথ ধরে বাজারে যেতে গিয়ে এক বৃদ্ধ পড়ে যায়। তার নাম ছিল ডালিম জাদুকর। উফ, আমার থলেটা। বাবা, একটু সাহায্য করো না। এই নেন দাদু, আপনি ঠিক আছেন? তুই আলাদা রে বাবা। এই থলেটা রাখ বাবা, তিনটে চাওয়া পূরণ করতে পারবি, কিন্তু সাবধান, চাওয়া বুঝে করবি। রায়ান আর বাজারে গেল না। সে খুশি মনে থলেটা নিয়ে বাড়ির পথে চলে গেল, আর থলেটা বারবার দেখতে লাগলো। ইস, যদি একটা সোনার হাঁস পেতাম। বলার সাথে সাথেই ঝাঁ করে এক সোনার হাঁস চলে আসে। সবাই তাকিয়ে যায়। ওরে বাবা, ছেলের ভাগ্য খুলে গেছে দেখি। হাঁস ডিম পারে, মানুষ জড়ো হয়, কেউ কেউ তো চুরি করতে চায়। সোনা মানে সুখ না রে বাবা রায়ান, মানুষ যখন তাকায় লোভ আসে। রায়ান তার মায়ের দিকে তাকিয়ে রইল এবং বুঝার চেষ্টা করল। যদি একটা জাদুর বই থাকতো, যেটা দিয়ে সব শিখে ফেলা যায়। এক বই ভেসে আসে, পাতায় পাতায় সব প্রশ্নের উত্তর। রাজা পর্যন্ত ডাক পাঠায়। রাজা মহাশয় আপনাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন। রায়ান গর্ব ভরে রাজপ্রাসাদে গেল, কিন্তু কিছুদিনের মধ্যেই তার মনে হচ্ছিল বইটা তাকে অলস করে তুলছে। কি হচ্ছে আমার সাথে? আমি তো নিজের মেধা ভুলেই গেছি। রায়ান ধীরে ধীরে বুঝতে শুরু করল, সে আস্তে আস্তে জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। আহা, সবাই যদি আমাকে ভালোবাসতো। মানুষেরা জোর করে ভালোবাসা দেখাতে শুরু করে, মিথ্যা, ভান, স্বার্থ। ভালোবাসা আদায়ের নয়, সেটা অনুভবের জিনিস। ভালোবাসা যখন কিনতে হয়, তখন সেটা আর ভালোবাসা থাকে না রে বাবা। এই থলে আমায় সব দিয়েছে, কিন্তু আসলে আমি কিছুই পাইনি। এখন আমি আমার ঘামেই সবকিছু অর্জন করব। হঠাৎ রায়ান দেখল সেই বৃদ্ধ ডালিম জাদুকর তার দিকেই ধীর পায়ে হেঁটে আসছে। তুই বুঝেছিস রে বাছা, নিজের পরিশ্রম দ্বারা সাফল্য পাওয়ার চেয়ে বড় জাদু আর কিছু নেই রে বাছা। রায়ান থলেটা ফেলে দেয় নদীতে এবং শুরু করে নতুন জীবন। সুতরাং সাফল্য চাওয়ার আগে প্রস্তুত হওয়া জরুরি। জাদু যখন থাকে, মানুষ অলস হয়, কিন্তু পরিশ্রমে তৈরি হওয়া সাফল্যই সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করে আমাদের পাশে থেকো।